সারাদিন ভীষণ ব্যস্ততার মাঝখানে একটু সময় বার করে ভিডিও করা। নমস্কার, কেমন আছেন সবাই? আমি বিজয়া। আজকে একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। 6:15 মতো বাজে, উঠে পড়েছি অনেকক্ষণ, ছেলেটা পড়তে যাবে বলে। আর সঙ্গে মাসিও এসে গেছে, কাজ শুরু করে দিয়েছে। আর আমিও ছেলেটার বিছানাটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। ও যেহেতু সকালেই পড়তে চলে গেছে, তাই আগে ওর বিছানাটা পরিষ্কার করে নিলাম। না না হলে এই বাসি বিছানা ছড়িয়ে থাকলে ভীষণ বিরক্ত লাগে দেখতে। এরপর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে যাব। আজকে একটু মুগের ডাল করব আর আলু পোস্ত করব, কারণ আজকে মঙ্গলবার। প্রথমেই চায়ের জল চাপিয়ে আর পাশেই মুগের ডালটা ভাজতে দিয়ে দিলাম। ভেজে একটু সবজি দিয়ে মুগের ডালটা বানাবো। কেননা ছেলেপুলেদের সবজি খাওয়ানোটা এত চাপের, কিছুতেই ওরা সবজি খেতে চায় না। যাই হোক, এরপরে ডালটা বসিয়ে দিয়ে চাটা হয়ে গেছে। চাটা এবার একটু ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে ওদের দিয়ে দেবো। মানে ওদের মামা ভাগ্নি দুজনা লিকার চা খায় আর আমার জন্য দুধ চা। আমি একদম লিকার চা খেতে পারি না। এরপরে চলে আসবো আমার ছানা কী করছে দেখার জন্য। ও উঠে পড়েছে অনেকক্ষণ। আর বাইরে এই দুজন এরা শোয়। আর বাইরে আরেকটা জায়গায় বিছানা করা আছে, সেখানে আরও দুজন শোয়। সবগুলোকে একসঙ্গে রাখলেই ঝামেলা লেগে যাবে। ওর বাবা যেহেতু গাড়িটা সকালবেলা উঠেই বার করে দেবে, সেহেতু ওদেরকেও তুলে বার করে দিতে হলো। এরপরে একটু চা নিয়ে নিলাম। তার মাঝে ওর বাবা আবার ওকে হিসি করাতে নিয়ে গেল। ওই বাথরুমের পাশটাতে একটা টয়লেট সিট পেতে, ও যেখানে সেখানে করে না, ওই টয়লেট সিটেই করে হিসি। এরপরে চা খেয়ে নিলাম দুজনায়। এরপর আমাদের যে মেন বিছানাটা, সেইটাকে এবার ঠিক করে নেব। একদিকে রান্নাও চলছে, তার সঙ্গে সঙ্গে সবার কাজকর্মও চলছে। আর এদিকে আমার ছানার বদমাইশিও চলছে। বল মাথার গোড়ায় নিয়ে শোয়। বলটা নিয়ে নিয়েছে, পেয়ে গেছে। এবার আমি ওর ঢাকা টাকাগুলো ঠিক করে দিলাম। এরপরে যুদ্ধ শুরু হবে কি নিয়ে? না, জামা পরানো নিয়ে। জামা পরবে না, আর আমিও ছাড়বো না, কেন যে ঠান্ডাটা পড়েছে। এই ঠান্ডার মধ্যে একটু জামাটা না পরিয়ে দিলে হয় না। মাঝে ওর বাবা একটু টাইমটা দেখে গেল, কটা বেজেছে। এই যে যুদ্ধ চলছে জামা পরানো নিয়ে। গ্রীষ্মকালে খুব একটা জামা পরাতে হয় না, কিন্তু শীতকালটা একটু পরাতে হয়। এরপরে জামা টামা পরে তো বাবার সঙ্গে একটু খেলা হলো। বাবার সঙ্গে একটু খেলতেই হবে। বাবা অফিস থেকে এলে আর বাবা অফিসে যাওয়ার আগে একটু খেলে নিতে হবে। টিং টিং করে লেজ নাড়াবে, শোবে, পেটে আদর খাবে। এরপর ওকে একটু খেতে দেবো। সকালবেলায় ক্রিম কেক আর বিস্কুট খায়, আর নাহলে ব্রিটানিয়া নিউট্রিচয়েস যে বিস্কুটটা আছে সেইটা খায়। উল্টোপাল্টা খাবার আমি ওকে কোনোদিনই ছোটোবেলা থেকে দিইনি। এরপরে ওদের খাবারগুলো বেড়ে দিয়েছি। 9টার আগেই আমাকে খাবার রেডি করে দিতে হয়। এরপরে ওদের দুজনাকার টিফিন আমি প্যাক করে দেবো। মামা আর ভাগ্নি দুজনে একসঙ্গেই অফিস বেরোবে। দুজনাকার টিফিন দিয়ে দিয়েছি। ওই একটু মুড়ির সঙ্গে তরকারি। ওর বাবার খাবারটা আমি ব্যাগের ভেতর ভরে রেডি করে রেখে দিলাম, চশমা টশমা দিয়ে। কেন যাই পরিমাণ তাড়াহুড়ো থাকে। এই যে দুজনাই বেরিয়ে গেল অফিসের জন্যে। এরপর ওকে আমাকে কোলে করে নিয়ে আসতে হবে। প্রতিদিনই ওরা বেরোবে, ওই সময়টা ওখানে বাইরে এসেও বসবে ওদের দেখার জন্যে। ওরা বেরিয়ে চলে যাবে, তারপর ওকে তুলে নিয়ে যাব ঘরে। ওইখানটা একটুখানি পরিষ্কার করে দেবো, কেন বাইরে বাচ্চাগুলো ওরা বারান্দায় শোয়, সেহেতু আমি ওকে চট করে বারান্দায় ছাড়ি না আগে পরিষ্কার না করে। ওরা বেরিয়ে চলে গেল। এরপর ওকে তুলে নিয়ে চলে এসে বাইরেটা পরিষ্কার করে দিলাম, দিয়ে ওকে বসিয়ে দিলাম। এরপরে একটু গুছিয়ে গাছিয়ে নেবো। তার মাঝে হয়েছে কি, মা চলা এসছে আর তারস্বরেও চিৎকার শুরু করেছে। যাক, ওর মতো বসুক, আমি আমার কাজ সেরে নিই। এই যে জামা কাপড় এক গাদা সব কাঁচা রাখা ছিল, এগুলোকে সমস্ত ভাঁজ করে নিয়ে জায়গার জিনিস জায়গায় রাখলে খুব সুবিধা হয় খুঁজে পেতে। আর ওর বাবার যে সমস্ত জিনিসগুলো আছে সমস্ত একটা অর্গানাইজারে করে আমি ঠিকঠাক করে সব রেখে দিচ্ছিলাম। এরপর ওরা বেরিয়ে যাওয়ার পর সমস্ত কিছু সেরে একটু চা নিয়ে আর ট্যাবটা নিয়ে একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটতে বসে পড়েছি। এরপরে স্নান সেরে পুজো করে নেব।
শীতকাল তো ঠাকুরের গায়ে সমস্ত ঢাকা দেওয়া থাকে, তো সেইগুলোকে খুলে গোপালকে তুলে স্নান সেরিয়ে এরপর পুজো করে নেব। আজকে তো মঙ্গলবার, ওরা সবাই ভাত খেলেও আমি ভাত খাই না। যেহেতু আজকে বজরংবলির বার, আমি সেহেতু আটা ময়দার জিনিসটাই খাই। পুজো সেরে এবার বাচ্চাটাকে খেতে দেবো। আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।